কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত। তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত? যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি মুছে দেয় বেদনা, ঠিক কি না? যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি মুছে দেয় বেদনা, হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর কার বুক এত প্রশস্ত? তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত? মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম। সে আমার ধ্যান, ভালোবাসা, প্রেম, মধুময় মনোহর স্বপ্ন সম। যে জন করুণার অনুপম উপমা, যার মতো মরমি কোথাও আর মিলে না। যে জন করুণার অনুপম উপমা, যার মতো মরমি কোথাও আর মিলে না। জীবনের আঙিনায় আপন করে নিতে আর, জীবনের আঙিনায় আবাদ করে নিতে আর কার বুক এত প্রশস্ত? তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। আহমদ, বড় বিশ্বস্ত। আহমদ, বড় বিশ্বস্ত। জি, আমরা এখন দোয়ার দিকে যাব। আমরা চাইবো কার কাছে? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। গভীর রাত, নিঝুম রাত, ঝিমানো রাত্রিতে চাঁদের মতো হাজারো মুসলমান নরনারী নিয়ে তোমার কালামের দুটি আয়াতকে সামনে রেখে তোমার নবীর জীবন থেকে কিছু কথা বলার চেষ্টা করেছি। শাহী দরবারে কাঙ্গাল ভিখারীর মতো দুটো হাত পেতে আছি। আল্লাহ, গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা যারা বিদায় নিয়েছেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখিয়ে দিয়েছ, সবাই দিল থেকে বলুন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। বিশেষ করে মাহফিলটার আয়োজন যারা করলেন, শোনার জন্য যারা আসলেন, বিনিময়ে কিয়ামতের এই কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে, সেই কঠিন মুসিবতের দিন এই মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিও আল্লাহ। তোমার বান্দাগুলো এত রাত ধরে 1:30 বেজে যাচ্ছে, তোমার বান্দাগুলো মাটিতে বসে বসে ঘুমটাকে মাইনাস করে তোমার কালাম থেকে কিছু আলোচনা শুনলো। তোমার বান্দাদের মনের খবর তুমি আল্লাহ জানো।
তোমার বান্দাদের মনের সমস্ত নেক নিয়তকে তুমি আল্লাহ দয়া করে মঞ্জুর করে নাও। যে ঘরে ছেলে নাই ছেলে দাও, যে ঘরে মেয়ে নাই মেয়ে দাও, নিঃসন্তানী মাকে সন্তান দিয়া কোলটাকে ভরাইয়া দাও, ব্যবসায়ী ঘাটতি বরকত দিয়া দাও, পরিবার অশান্তি শান্তি দিয়া দাও, সন্তানগুলো অবাধ্য অনুগত করে দাও, পরিবারগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা আমার সঙ্গে আমিন আমিন যারা করছেন, কার মনে কোন আশা তুমি আল্লাহ ভালো করে জানো। পরীক্ষার্থী কামিয়াবি দিয়ে দাও, অসুস্থকে সুস্থ করে দাও, ঋণগ্রস্তকে ঋণ মুক্ত হওয়ার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা এই ভান্ডারা গ্রামের প্রত্যেকটা ঘরকে তুমি আল্লাহ দিনের জন্য কবুল করে নাও, কোরআনের দুর্গ ইসলামের দুর্গ বানায় নাও। আয় আল্লাহ তাআলা যুব সমাজ তারা নাটক দেয় নাই, সিনেমা দেয় নাই, অন্য কোনো খারাপ কোনো আয়োজন করে নাই, তারা কোরআনের ফুল বাগান সাজিয়েছে। ভান্ডারের যুবক সমাজদেরকে তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা আমার ডানে বামে সামনে পেছনে যত ভাই হাত তুলেছেন, আড়ালে যত মা বোন হাত তুলেছেন, যার যা প্রার্থনা তুমি আল্লাহ দয়া করে মঞ্জুর করে নাও। এই দুনিয়া থেকে কোন দিন বিদায় হব জানি না, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত মরণ দিও না। নবী আমার ৬০০০ মাইল দূরে শুয়ে আছে সোনার মদিনায়, অনেকে যেতে চাই যেতে পারে না রে, অন্তত জীবনে একটা বার যাওয়ার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। যে নবী আমার উম্মতি উম্মতি বলে সারা জীবন কেঁদেছেন, যে নবীর সুপারিশ ছাড়া আমরা কেউ নাজাত পাবো না রে আল্লাহ, মেহেরবানি করে জীবনের চাইতে বেশি মহব্বত করার তৌফিক আমাদের সবাইকে তুমি আল্লাহ দিয়ে দাও। এমন ইমান তুমি আমাদের মধ্যে পয়দা করে দাও। কত স্বপ্ন জীবনে দেখলাম আল্লাহ, জীবন অন্তত একটাবার নবীকে দেখার তৌফিক দিয়ে দাও। দুনিয়া থেকে কোন দিন বিদায় হব জানি না রে, যখন মরে যাব স্ত্রী ভয়ে পালাবে, সন্তানগুলো কাঁদতে কাঁদতে পাগল হয়ে যাবে, আমার লাশটা টেনে হেঁচড়ে নিয়ে চলে যাবে রে, সন্তানগুলো কেঁদে কেঁদে অস্থির হয়ে যাবে রে, কবরে শোয়ায় দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে রে, ওই সন্তানগুলো কবরে আমাকে রেখে আসবে। ৩ দিন যাবে, শোকটা ধীরে ধীরে কমতে থাকবে, ৭ দিন যাবে, শোকটা আরো কমতে থাকবে, এবার সব স্বাভাবিক হয়ে যাবে, কিন্তু আমার জীবন তো শুরু হয়ে যাবে। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করে তোমার পছন্দের বান্দা না হওয়া পর্যন্ত আমাদের মরণ দিও না। আল্লাহ আমাদের আমলটাকে আমাদের হিসাবটাকে সহজ করে দিও। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। যখন মরে যাব মরণের সময় সবার জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ।